হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। রেডি হয়ে আমি আর মা বেরিয়ে গেছি। ফার্স্টে চলে গেছিলাম মিষ্টি নিতে, ওখান থেকে মিষ্টি নিয়ে চলে গেলাম পিসির বাড়িতে। আজকে পিসিদের বাড়িতে মনসা পুজো ছিল, তো ওখানেই গেছিলাম। পুজো দেখে পুজো শেষ হওয়ার পর আমরা দুপুরের লাঞ্চটা ওখানেই করেছি। ভাত, ডাল, সোয়াবিন, আলু, পটল দিয়ে তরকারি আর আমরা চাটনি। ওখানে ক্লিপটা আমার দেওয়া হয়নি। আর তারপর একটুখানি বসে আমি, বৌদি, পিসি, মা আর বৌদির ছেলে আমরা গাড়ি করে চলে গেলাম অন্ডাল। ওখানেও দিদির বাড়িতে আজকে মনসা পুজো ছিল, তো ওখানেই এবার আমরা যাচ্ছি। আর আকাশটা দেখো কি সুন্দর লাগছে। তারপর এখানে এই ধাবাটাতে দাঁড়িয়েছিলাম চা খাওয়ার জন্য। তো চাটা বেশ ভালো বানিয়েছিল। আর এখান থেকেই দিদিভাইয়ের বাড়ির জন্য অল্প একটু মিষ্টিও নিয়ে নেবো, কারণ কি দেখলাম মিষ্টিগুলো গরম গরম ছিল। আর বাচ্চাটা চা খাওয়ার জন্য বলছে যে চা দাও আমাকে। যাই হোক, তো ওখান থেকে গরম গরম রসগোল্লা আর ল্যাংচা নিয়ে নিয়েছিলাম। তারপর আমরা চলে এসেছি দিদিভাই একদম বাড়ির সামনেই। আর তখন পুজো বসেনি, এবার পুজো হতে একটু লেট হয়ে গেছিলো। আর দিদিভাইরা কেউ জানতো না যে আমরা আসছি, তো ওরাও দেখে সারপ্রাইজ হয়েছিল। সারপ্রাইজ আরে পিসিও দেখ কি আছে। কেন কি করছো? এটা কার গাড়ি? ভাইকে দেবে? ওদিকে পুজোর জোগাড় সব হয়ে গেছে, এবার পুজো শুরু হবে। তার আগে দিদিভাই মিষ্টি দিল, ওটাই বসে আমরা সব মিষ্টি খাচ্ছিলাম। আর ছোট দুটো মিষ্টি খাওয়ার জন্য বায়না করছিল যে না মিষ্টি খাবো, তো ওরা দুই ভাইও বসে একটুখানি মিষ্টি খেয়ে নিল আমাদের সাথে। ওদিকে এবার পুজো বসবে, তো চলো ওইদিকে পুজোর ওখানে এবার যাই। রাজধানীর মতো লাগছে। ওদিকে ঠাকুরকে ভোগ নিবেদন করাও হয়ে গেছে, পুজোও ভালোভাবে সম্পন্ন হয়ে গেছে। তাই তোমাদের কাছে দেখিয়ে দিই যে কি কি ছিল প্রসাদে। ওদিকে ছিল খিচুড়ি, এখানে আলুর তরকারি, আমড়ার চাটনি আর পায়েস। আর এটা ছিল ঠাকুরের মেন প্রসাদ, চাল মাখা। আর ওদিকে সব ফল কাটা ছিল। তো ফার্স্ট ব্যাচ দেখো খেতেও বসে গেছে। আর আমরাও যেহেতু বাড়ি ফিরবো, তাই আমরাও ফার্স্ট ব্যাচে মানে সেকেন্ড ব্যাচে আর কি খেয়ে তারপর চলে এসেছি, কারণ কি অনেকটা রাত হয়ে গেছিলো। তো দিদিভাই বাইরে ছাড়তে এসেছিলো আমাদেরকে। আর প্রায় 12টা নাগাদ করে আমরা ওখান থেকে বেরিয়েছি।
তো তারপর আমরা চলে এসেছি একদম বাড়ির কাছেই। আর বাড়িতে এসে রাত্রেবেলা দিদিভাই ভিডিও কল করেছিল, কারণ কি বাচ্চাটা কাঁদছিল খুব যে আমরা চলে এসেছি বলে। তো তখন দেখলাম যে জিজু ভোগ রান্না করছে, মানে আজকে সকালে আর কি পান্তা আর মাছের টক ঠাকুরকে দেবে, তো সেইটা রাত্রেবেলা আর কি জিজু উপসেই রান্না করে নিচ্ছিল। তো তখন প্রায় 1টা বাজে আমরা বাড়িতে এসে ফ্রেশ হয়েছি। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কে মনসা পুজো তোমাদের বাড়িতে হয় পারলে তোমরা সেটা কমেন্টে জানিও। দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।